বছর ঘুরে আলহামদুলিল্লাহ আবারও চলে আসলো ঈদ উল আজহা বা কোরবানির ঈদ। রোজার ঈদে সবাই জামা কাপড় কেনাকাটায় ব্যস্ত থাকলেও এবার ব্যস্ততা সম্পূর্ণই কোরবানি আর বাজার সদাই নিয়ে। সেসব কেনাকাটা আর বাজার সদাই নিয়ে আজকের ব্লগটা থাকবেন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিসা এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড শোভনস। আম্মুর বাসায় আজকে সকালের নাস্তায় ছিল ঘিতে ভাজা পরোটা। এমনিতে আমি সাধারণত রুটি খেতেই পছন্দ করি, তবে আজকে কেন জানি একদম ঘিতে ভেজে চুপচুপ করে পরোটা খেতে ইচ্ছে করছিল। ঘি হেলদি ফ্যাট হলেও জানি এত বেশি করে খাওয়া উচিত তো হচ্ছে না, তবে মাঝে মাঝে চিট ডেতে কিন্তু এভাবে খাওয়াই যায়। আর হ্যাঁ, সাথে কিন্তু ছিল 2টা ডিম পোস্ট, আর এটা কিন্তু আমি আর আমার বোন নাবিলা শেয়ার করেই খাচ্ছিলাম। আর সেই সাথে সকালবেলায় 1 কাপ দুধ চা না হলে তো আমাদের চলেই না। যেহেতু সামনের সপ্তাহটা ঘুরলেই কোরবানি ঈদের আশা করা যাচ্ছে, তাই বেশিরভাগ ঘরে ঘরেই কিন্তু যে যার সামর্থ্য মতো ঈদের কেনাকাটা করে ফেলছে। ঈদের কেনাকাটা বলতে আমি কিন্তু এখানে ঈদের জন্য বাজার সদাইটাই বুঝাচ্ছি। আর ঠিক সবার মতো আমার আম্মু এখানে একদমই ব্যতিক্রম নয়, সে কিন্তু যখন সময় পাচ্ছে তখনই টুকটাক বাজার করে নিয়ে আসছে। আর এখানে আমি তোমাদের সাথে আমার মায়ের বাসার ঈদের বাজার সদাইটা শেয়ার করে ফেলছি। আম্মু এখানে দুধ থেকে শুরু করে চা পাতা, আটা, ময়দা, সুজি সবকিছুই কিনে ফেলেছে। আসলে ঈদের কেনাকাটার সাথে আম্মু কিন্তু এখানে মাসিক বাজারটাও সেরে ফেলেছিল। তোমরা যারা আমার ব্লগ রেগুলার ফলো করে থাকো তারা খেয়াল করলে দেখবে আমার মা কিন্তু ঈদের পরপরই আত্মীয় স্বজনদেরকে ইনভাইট করে, সে তার সামর্থ্য মতো যতটুকু পারে করার চেষ্টা করে। আমার মায়ের কাছে নাকি ঈদের পর আত্মীয় স্বজনদেরকে খাওয়াতে খুব ভালো লাগে, আর সেই জন্য কিন্তু তাকে বাজার সদাইটাও একটু বেশি করেই করতে হয়। আজকে কিন্তু কাঁচা বাজারের কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করলাম না, শুকনা বাজার যা যা কেনা হয়েছে সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। আর বাজার আনার পর আমি এখানে আম্মুকে হেল্প করছিলাম এগুলা গুছাতে, সাথে কিন্তু আমার বোন নাবিলও আম্মুকে হেল্প করছিল গোছগাছ করার ক্ষেত্রে। পোলাওর চালটা একবারে বেশি করে আনা হয়েছে যাতে ঈদের দিন থেকে শুরু করে পরে দাওয়াতের ক্ষেত্রেও কাজে লাগানো যায়। আমাদের বাসায় যেহেতু রাইস ব্রেন অয়েল সেই সাথে সয়াবিন অয়েল দুইটাই খাওয়া হয়, তাই আম্মু এখানে দুইটা একেবারেই কিনে নিয়ে আসলো। আর সেই সাথে নাস্তার জন্য কিন্তু নুডলস, পাস্তা সব কিছু কিনে একসাথে এখানে জমা করে রাখা হয়েছে। তবে আজকে সদায়ে আমি পেঁয়াজ, রসুন, আদা কোনো কিছুই দেখালাম না, তবে এগুলা সবকিছুই কেনা হয়েছে কারণ কোরবানি রান্নার জন্য এগুলাই তো প্রধান উপকরণ। আমার মায়ের বাসায় থাকলে সন্ধ্যাবেলায় বেশিরভাগ সময়ই আমরা স্যান্ডউইচ খেতেই পছন্দ করি, কারণ খুব অল্প কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু মজা করে এই স্যান্ডউইচটা বানিয়ে ফেলা যায়। আর হ্যাঁ, এখানে ফ্রোজেন আইটেম হিসেবে নাবিলা আর রুষামণি মিলে বেশ কয়েকটা চিকেন কাটলেট বানিয়ে ফেলেছিল। এদিকে আমার মা কি করেছে জানো, সে তার নাতিকে সারপ্রাইজ দিবে এই উদ্দেশ্যে একটা কেক কিনে নিয়ে এসেছে। আমরা তো সবাই পুরোপুরি অবাক। আর তোমরা হয়তোবা অনেকেই জানো প্রত্যেক মাসেই আরিশের বার্থডেতে একটা করে কেক কাটা হয়, আর এবারের কেকটা কিন্তু আমি আনিনি, এটা এনেছে আমার মা। মানে নানুমণি তার নাতিকে সারপ্রাইজ দেবার জন্য একটা কেক নিয়ে চলে এসেছে। আর রুষার কথা কি বলবো, আরিশ রুষাকে ওর ফ্রেন্ড ভাবে, আর রুষাও কিন্তু আরিশকে ওর বন্ধু মনে করে। এখন তোমাদের সাথে আরেকটা মজার রেসিপি শেয়ার করে ফেলি। তোমাদের যাদের বাসায় পেস্ট্রি শিট আছে এরকম, তারা কিন্তু খুবই ইজি পিজি ভাবে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। পেস্ট্রি শিট গুলা কেটে কেকের মোল্ডের ভিতরে এভাবে দিয়ে নিতে হবে। আর পুর হিসেবে তোমরা না আসলে যে কোনো কিছু ইউজ করতে পারো। আমি এখানে চিকেন, আলু ইউজ করেছি, সেই সাথে উপরে কিছু চিলি ফ্লেক্স, অরিগেনো আর অল্প একটু দুধ দিয়ে এই পুরের ক্রিমিনেসটা বাড়িয়ে নিয়েছিলাম। তোমরা চাইলে যে কোনো সবজিও অ্যাড করে ফেলতে পারো, ডিম অ্যাড করতে পারো, কোনো সমস্যা নাই। আর পুরগুলা কিন্তু এভাবে মোল্ডের উপরে মানে পেস্ট্রি শিটগুলোর উপরে দিয়ে ফেলতে হবে। সত্যি কথা বলতে এই রেসিপিটার এক্সাক্ট কোনো নাম আমরা জানি না, তবে এটা খেতে এত বেশি মজা হয় আর কম সময়ে অনেক ইজি পিজি ভাবে বানিয়ে ফেলা যায়। আর বাই দ্য ওয়ে, এই সবগুলো ড্রেস মানে ঈদের ড্রেস যেগুলো দেখছো সেই সবগুলো ড্রেসই কিন্তু নাবিলা আরিশকে গিফট করেছে। আম্মু আরিশকে গিফট করেছে। তোমাদের দুইজনকে অনেক 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 ধন্যবাদ। বাই দ্য ওয়ে, রাতে আমরা একটু আমাদের বাসার আশেপাশে হাঁটতে বের হয়েছিলাম, যেহেতু পরদিন আমরা চলে যাব। আর এই দেখো, চলে যাওয়ার আগে আম্মু কিন্তু আরিশের জন্য খিচুড়ি রান্না করে আমাকে বক্সে দিয়ে দিয়েছে, যাতে কষ্ট করে আমার আর বাসায় গিয়ে রান্না করতে না হয়। আর এটাই হচ্ছে মায়ের ভালোবাসা। সো আজকের মতো ব্লগটা এ পর্যন্ত, কেমন লেগেছে জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।